দেবে? কটা কিস্তিতে দেবে পলিসিটা? 3 বছর। গ্রাহক যত বছর মেয়াদ তত বছরই দেবে, কিন্তু আমরা টাকাটা তাকে 5 কিস্তিতে ফেরত দেব। কয় কিস্তিতে ফেরত দেব? 5 কিস্তিতে ফেরত দেব। ওকে ফাইন, আসেন আমরা এই 5 কিস্তির বীমাটা কত কত মেয়াদের জন্য নেওয়া যায় জানেন তো? কত মেয়াদ কত কত বলেন তো? এই মেয়াদগুলোর জন্য নিতে পারবেন 10, 15, 20 এরকম 5 দিয়ে ভাগ যায়, এরকম মেয়াদের জন্য এই পলিসিটা নেওয়া যায়। আসেন এই পলিসির টাকা আমরা টোটাল 5টা কিস্তিতে ভাগ করে দেব। কয়টা কিস্তিতে দেব? 5টা। টোটাল মেয়াদকে আমরা 5 ভাগে ভাগ করব, 5 ভাগে ভাগ করে দেব। আমরা পরবর্তী আরেকটা গ্রাফে দেখাচ্ছি সেটা। আর এই পলিসিতে অনেকগুলো রাইডারও যোগ করা যায়। আমাদের যে সিসি, ডব্লিউপি, এডিবি, পিএডিবি এই রাইডারগুলো পলিসিতে যোগ করা যায়। আসেন একটা গ্রাফের মাধ্যমে পুরো পলিসিটা আমরা একটু বুঝে নিই। এখানে একটা ব্যক্তির বয়স দেওয়া আছে, খেয়াল করছেন? তাহলে সবাই একসাথে বলেন তো ব্যক্তিটার বয়স কত? তাকে আমরা একটা পলিসি দিতে চাই 5 স্টেজ প্ল্যান, মেয়াদ হচ্ছে কত বছর? বীমা অঙ্ক কত? তাহলে আবার বলেন ব্যক্তিটার বয়স কত? মেয়াদ কত বছর? বীমা অঙ্ক কত? এই লোকটার প্রিমিয়াম সে বাৎসরিক বা 6 মাসিক কত টাকা দেবে সেটা আমরা দুই ভাবে বের করতে পারবো। একটা হচ্ছে আমাদের অ্যাপস, মোবাইল অ্যাপস, আর একটা হচ্ছে আমাদের ডায়েরি। ডায়েরি থেকে অল্প সময়ে রেটটা বের করা যায়। ডায়েরি থেকে বের করা শিখতে পারলে অনেক কাজে আসবে। অ্যাপস খুলে বের করতে অনেক সময় লাগে, ডায়েরি থেকে রেটটা বের করতে জানলে 5 সেকেন্ডে করা যায়। শুধু বেসিকটা নিতে হবে ডায়েরি থেকে। বয়স আর মেয়াদ অনুযায়ী ডায়েরিতে প্রত্যেকটা বয়সের একটা বেসিক দেওয়া আছে। বেসিকটা হচ্ছে এই ভদ্রলোকের 30 বছর, মেয়াদ 15, তার বেসিক হচ্ছে 80 টাকা 50 পয়সা। কত টাকা? 80 টাকা 50 টাকা। পলিসির বীমা অঙ্ক কত? কত টাকা? 10 লাখের ভিতর হাজার কয়টা আছে? 100 টাকা। 1 লাখ। 100 হলে তো 1 লাখ। কয়টা আছে? 1000 টাকা। তাহলে 1000 দিয়ে 80.50 এর পূরণ করলে বাৎসরিক প্রিমিয়ামটা বের হয়ে গেল। জাস্ট 5 সেকেন্ডও লাগে না। রেটটা কোথা থেকে নিছি? ডায়েরি থেকে। কোথা থেকে? পূরণ করলাম কত দিয়ে? কত দিয়ে? 1000 দিয়ে পূরণ করছি। বীমা অঙ্ক 10 লাখ। বীমা অঙ্ক যদি 5 লাখ হইতো পূরণ করতাম 500 দিয়ে। ক্লিয়ার? ওনার বাৎসরিক প্রিমিয়াম কত? 80,000। কত বলেন? কত? 80,500। সে 6 মাসেও দিতে পারবে, 3 মাসেও দিতে পারবে, তার সূত্রটা আমি ধরে দিয়েছি। বাৎসরিক 80,500 পূরণ 0.525, সূত্রটা হচ্ছে 6 মাসের এটা 0.525, যা আসবে তাই 6 মাসের প্রিমিয়াম। প্রিমিয়ামটা হচ্ছে 42,263 টাকা। 3 মাসও বের করা যাবে। ইয়ারলি 80,500 পূরণ 0.275, যা আসবে 3 মাসের প্রিমিয়াম, সেটা হচ্ছে 22,138 টাকা। ক্লিয়ার? আবার বলেন ভদ্রলোকের বয়স কত? পলিসির মেয়াদ কত বছর? বীমা অঙ্ক কত? বাৎসরিক প্রিমিয়াম কত? 6 মাসও দেওয়া যাবে, 3 মাসও দেওয়া যাবে। আসেন পলিসির টোটাল 15 বছর মেয়াদকে আমরা 5 ভাগে ভাগ করেছি। কয় ভাগে ভাগ করেছি? ভাগগুলো কত কত? 10%। পার্সেন্টের কথা বলি নাই, বয়সের ভাগগুলো কত? মেয়াদের 3, 6, 9, 12, 15। ওকে 3, 6, 9, 12, 15। জেনে রাখেন 3 বছর গেলেই আমরা তাকে টাকা ফেরত দেব। কয় বছর গেলে ফেরত দেব? 3 বছর। কত পার্সেন্ট? 10%। 6 বছরের মাথায় 15%। কেন দেখা যাচ্ছে? তাহলে সবাই বলতে হবে 6 বছরের মাথায়, 9 বছরের মাথায়, 12 বছরের মাথায়। দেখেন যে টাকাগুলো দিচ্ছি এটা কিন্তু তার মূল 10 লাখ টাকা থেকে দিচ্ছি, এটা কিন্তু লাভ না। এগুলোকে এসবি বলে, সারভাইভাল বেনিফিট। আমি 4টা কিস্তিতে এই পর্যন্ত 70% দিয়ে দিয়েছি। কয় পার্সেন্ট দিয়েছি? 70%। ওনার 10 লাখ টাকায় বাকি আছে আর 30%, যেটা দেবো 15 বছরের মাথায়।
আর কিছু পাবে সে প্রফিট লাভ পাবে, বেনিফিট পাবে, পাবে কিনা? এই পলিসির টোটাল বেনিফিট আমরা এই 30% সাথে একসাথে দিয়ে দেবো মেয়াদ শেষে। সবাই কি আছেন আমার সাথে? তাহলে তার মূল যে 10 লাখ টাকা এটা আমরা কয়টা কিস্তিতে ফেরত দেবো? 5টা। তাহলে আবার একসাথে বলেন, 3 বছর পরে কত দিচ্ছি? 10%। 6 বছর পরে কত দিচ্ছি? 9 বছর পরে, 12 বছর পরে, 15 বছর পরে, প্লাস টোটাল বোনাস। ক্লিয়ার? আসেন, একটা কিস্তি দিয়েও যদি গ্রাহক মারা যায়, একটা, আমরা কত টাকা মৃত্যু দাবি দিতে পারবো তার নমিনিকে? 12 ভাই বিমা অঙ্ক কত? 10 টাকা। কত? যা বিমা অঙ্ক তাই মৃত্যু দাবি। হ্যালো, একটা কিস্তি দিয়ে যদি মারা যায়, সাপোজ 22,138 টাকা, আমরা কিন্তু 10 লাখ টাকাই তার নমিনিকে মৃত্যু দাবি দিতে পারবো। ক্লিয়ার? পলিসিটা কার কার ভালো লাগছে? সত্যি ভালো লাগছে? কে কে বুঝতে পারছি তাদের হাতগুলো দেখি। পলিসিটা বুঝতে পারছি স্যার, সত্যি সত্যি? না বুঝে তো হাত কেউ তুলেন নাই। থ্যাংক ইউ। আসেন আরেকটা পলিসি দেখি। বলেন, দ্রুত বলেন। যেটা পাবে মেয়াদ শেষে সেটা কত পার্সেন্ট পর্যন্ত হতে পারে? এটা আমাকে শেষ করতে দিলে প্রশ্ন করা লাগবে না, আমাকে নিয়ে সাধারণত প্রশ্ন করা লাগে না। আপনি যেটা প্রশ্ন করবেন আমি সেটা জানি, আর জানি বিদায় উত্তরগুলো আমি রাইট টাইমে দিয়ে দিই। আর এটা পারি একটা কারণে, কারণ আমি মাঠেও কাজ করছিলাম। আমি তো বুঝাইতে পারছি? শুধু ট্রেনিং করাইলে অনেক কথার উত্তর আসতো না। যেহেতু আমি মাঠে কাজ করছি, আপনার হৃদয়টা আমি বুঝি যে আপনার প্রশ্নটা কোথায় কোথায় থেকে যাবেন এবং রাইট টাইমে উত্তরটাও পেয়ে যাবেন। আসেন আমরা এখন একটু শিক্ষার নিরাপত্তা বিমাটা দেখবো।